ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া বা'দ। আজকে আমরা পবিত্র কোরআনুল কারীমের 92 নাম্বার সূরা আল-লাইল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এটি একটি মাক্কি সূরা, এতে 21টি আয়াত রয়েছে। এই সূরা দিয়ে সলাত আদায় করার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন। বুখারী হাদিস নাম্বার 705 এবং মুসলিম হাদিস নাম্বার 465। প্রথমেই আমরা এই সূরার 4টি আয়াতের দিকে খেয়াল করি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ওয়াল্লাইলি ইযা ইয়াগশা। শপথ রাতের যখন সে আচ্ছন্ন করে। ওয়ান্নাহারি ইযা তাজাল্লা। শপথ দিনের যখন তা উদ্ভাসিত হয়। ওয়ামা খালাকায যাকারা ওয়াল উনসা। শপথ তার যিনি নর ও নারী সৃষ্টি করেছেন। ইন্না সা'য়াকুম লাশাত্তা। নিশ্চয়ই তোমাদের কর্মপ্রচেষ্টা বিভিন্নমুখী। প্রথম 4টি আয়াতে রাত দিন এবং নরনারী সৃষ্টিকারী রবের শপথ করা হয়েছে। এর তাৎপর্য এই হতে পারে যে যেভাবে রাত ও দিন এবং পুরুষ ও নারী পরস্পর থেকে ভিন্ন ও বিপরীত, ঠিক তেমনি তোমরা যেমন কর্মপ্রচেষ্টা চালাচ্ছ সেগুলো বিভিন্ন ধরনের এবং বিপরীত। কেউ ভালো কাজ করে, আবার কেউ খারাপ কাজ করে। হাদিসে আছে, প্রত্যেক মানুষ সকালবেলায় উঠে নিজেকে ব্যবসায় নিয়োজিত করে, অতঃপর কেউ এই ব্যবসায় সফলতা অর্জন করে এবং নিজেকে আখিরাতের আযাব থেকে মুক্ত করে, আবার কেউ নিজেকে ধ্বংস করে। মুসলিম হাদিস নাম্বার 223। অর্থাৎ প্রত্যেক মানুষ নিজের খেয়ালখুশি ও স্বাধীনতা অনুসারে ভিন্ন ভিন্ন গন্তব্যে দৌড়ায় এবং তাদের প্রচেষ্টা বিভিন্ন। কারো প্রচেষ্টা দুনিয়ার মোহে, কারো আবার পরকালের জন্য। এই সূরার 5 থেকে 7 নাম্বার আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন আমরা খেয়াল করি। ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা। কাজেই কেউ দান করলে, তাকওয়া অবলম্বন করলে, ওয়া সাদ্দাকা বিল হুসনা, এবং যা উত্তম তা সত্য বলে গ্রহণ করলে, ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। আমি তার জন্য সুগম করে দিব সহজ পথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্মপ্রচেষ্টার ভিত্তিতে মানুষকে দুভাগে বিভক্ত করেছেন এবং প্রত্যেকের কয়েকটা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। প্রথমেই বলা হয়েছে, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান সদাকা করে, আল্লাহকে ভয় করে এবং উত্তম বিষয় তথা ইসলামকে সত্যায়ন করে, তার চলার পথ দুনিয়া ও আখিরাতে সহজ করে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে এখানে 3টি বিষয়ে আমলের কথা বলা হয়েছে: দান সদাকা, তাকওয়া এবং সত্যকে সত্য বলে মানা। যে ব্যক্তি উক্ত বিষয়গুলো সঠিকভাবে করে, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সব উত্তম কাজ করা ও উত্তম কাজের উপায় সহজ করে দেন, আর খারাপ কাজ থেকে বিরত থাকা সহজ করে দেন। পরবর্তী 8 থেকে 10 নাম্বার আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় ধরনের কর্মপ্রচেষ্টার মানুষের ব্যাপারে উল্লেখ করেছেন। ওয়াআম্মা মান বাখিলা ওয়াস্তাগনা। আর কেউ কার্পণ্য করলে এবং নিজেকে অমুখাপেক্ষী মনে করলে,
ওয়াকাযাবা বিল হুসনা, আর যা উত্তম তাতে মিথ্যারোপ করলে ফাসানুয়াসসিরুহু লিল উসরা, তার জন্য আমি সুগম করে দেব কঠোর পথ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে 3টি কর্ম উল্লেখ করে বলেছেন যে আল্লাহ যা নির্দেশ দিয়েছেন তা তার পথে যারা ব্যয় করার ব্যাপারে কৃপণতা করে তথা ফরজ, ওয়াজিব, মুস্তাহাব কোনো প্রকার সদাকা দেয় না, আল্লাহর তাকওয়া অবলম্বনের পরিবর্তে তার প্রতি ইবাদত করার পরিবর্তে বিমুখ হয়ে নিজেকে অমুখাপেক্ষিক মনে করে এবং উত্তম কালিমা তথা ইমানের যাবতীয় বিষয়কে মিথ্যা মনে করে, তার জন্য কঠিন পথে চলা সহজ করে দিবেন। এখানে কঠিন পথ অর্থ কঠিন ও নিন্দনীয় অবস্থা তথা খারাপ কাজকে সহজ করে দেওয়ার কথা বলা হয়েছে। এক কথায় আয়াত 3টিতে বলা হয়েছে কৃপণ ব্যক্তি এবং নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করে এমন ব্যক্তি, আর যারা ইসলাম বা সত্যকে মিথ্যা প্রতিপন্নকারী তাদের জন্য কঠিন পথে চলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করবেন। তাকে দুনিয়া ও আখিরাতে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে। 11 নাম্বার আয়াত, ওয়ামা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা, আর তার সম্পদ তার কোনো কাজে আসবে না যখন সে ধ্বংস হবে। এই আয়াতে তারাদ্দা এর শাব্দিক অর্থ অধঃপতিত হওয়া বা ধ্বংস হওয়া, অর্থাৎ একদিন তাকে অবশ্যই মরতে হবে। তখন দুনিয়াতে যেসব ধন সম্পদে সে কৃপণতা করেছিল তা তার আর কোনো কাজে আসবে না। এই সূরার 5 থেকে 11 নাম্বার আয়াত থেকে আমরা শিখতে পারলাম যে 3টি কাজ করলে ভালো কাজের রাস্তা সহজ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এসব ভালো কাজ করার তৌফিক দান করুন। আর 3টি কাজ করলে খারাপ কাজের রাস্তা সহজ হয়, এগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজতে রাখুন, আমিন। 12 নাম্বার আয়াত, ইন্না আলাইনা লাল হুদা, সঠিক পথ দেখিয়ে দেওয়ার দায়িত্ব আমার। 13 নাম্বার আয়াত, ওয়া ইন্না লানা লাল আখিরাতা ওয়াল উলা, আর পরকাল ও ইহকাল উভয়ের নিয়ন্ত্রণও আমার কাছেই। অর্থাৎ দুনিয়া ও আখিরাত উভয় জাহানেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পূর্ণ মালিকানা ও ক্ষমতা প্রতিষ্ঠিত। তিনি যাকে ইচ্ছা সৎ পথ প্রদর্শন করেন, দুনিয়া ও আখিরাতে সাফল্য প্রদান করেন, আর যাকে ইচ্ছা তিনি সৎ পথ থেকে বঞ্চিত করেন। তাই একমাত্র তারই নিকটে হওয়া উচিত সকলের চাওয়া পাওয়া, অন্য কোনো সৃষ্টির নিকট নয়। 14 নাম্বার আয়াত, ফাআনযারতুকুম নারান তালাযযা, সুতরাং আমি তোমাদের দাউ দাউ করা আগুনের ব্যাপারে সাবধান করছি। 15 নাম্বার আয়াত, লা ইয়াসলাহা ইল্লাল আশকা, সেখানে ঢুকবে কেবল এমন ব্যক্তি যে চরম হতভাগা। 16 নাম্বার আয়াত, আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা, যে মিথ্যারোপ করে এবং মুখ ফিরিয়ে নেয়। 14 থেকে 16 নাম্বার আয়াতে বলা হয়েছে যারা কুফরি করে ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেয় বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করে তারা নিতান্তই হতভাগা এবং তাদেরকে জাহান্নামের আগুন সম্পর্কে সতর্ক করা হয়েছে। 17 নাম্বার আয়াত, ওয়াসায়ুজান্নাবুহাল আতকা,
আর সেই আগুন থেকে দূরে রাখা হবে এমন ব্যক্তিকে যে আল্লাহর অবাধ্যতা থেকে নিজেকে অধিক পরিমাণে বাঁচিয়ে রাখে। 18 নম্বর আয়াত, আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, যে স্বীয় সম্পদ দান করে আত্মশুদ্ধির জন্য। আয়াত দুটিতে সৌভাগ্যবান মুত্তাকিদের প্রতিদান বর্ণিত হয়েছে, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর তাকওয়া শক্তভাবে অবলম্বন করে এবং একমাত্র আল্লাহর পথে নিজের গুনাহ থেকে বিশুদ্ধ হওয়ার উদ্দেশ্যে ব্যয় করে, তাকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হবে। 19 নম্বর আয়াত, ওয়ামা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা, তার দানের কারণ এটা নয় যে তার প্রতি কেউ কোনো অনুগ্রহ করেছে যার বিনিময় দেয়া দরকার। 20 নম্বর আয়াত, ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা, বরং সে দান করেছে শুধু তার মহান রবের সন্তুষ্টির প্রত্যাশায়। 21 নম্বর আয়াত, ওয়ালাসাউফা ইয়ারদা, আর অচিরেই সে সন্তুষ্ট হয়ে যাবে। এই আয়াতগুলোতে মুত্তাকি ব্যক্তির আরও বিস্তারিত বিবরণ দেয়া হয়েছে। মুত্তাকি ব্যক্তি নিজের মহান ও সর্বশক্তিমান রবের সন্তুষ্টি লাভের জন্যই এমন সব লোককে সাহায্য করছে যারা ইতপূর্বে তার কোনো উপকার করেনি এবং ভবিষ্যতেও তাদের উপকার পাওয়ার আশা নেই। বিভিন্ন বর্ণনায় এসেছে এই সূরার 19 নম্বর আয়াতটি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর শানে নাজিল হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মক্কায় যেসব অসহায় গোলাম ও বাদীরা ইসলাম গ্রহণ করেছিলেন এবং এই অপরাধে তাদের মালিকরা তাদের উপরে চরম অকথ্য নির্যাতন ও নিপীড়ন চালাচ্ছিল, তাদেরকে মালিকদের জুলুম থেকে বাঁচানোর জন্য কিনে নিয়ে আজাদ করে দিচ্ছিলেন। তখন তার পিতা আবু কুহাফা বললেন, তুমি যখন গোলামদেরকে মুক্তই করে দাও তখন শক্তিশালী ও সাহসী গোলাম দেখিয়ে মুক্ত করো, যাতে ভবিষ্যতে সে শত্রুর হাত থেকে তোমাকে রক্ষা করতে পারে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, কোনো মুক্ত করা মুসলিম থেকে উপকার লাভ করা আমার লক্ষ্য নয়, আমি তো কেবল আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যই তাদেরকে মুক্ত করি। অর্থাৎ কারো কাছে কোনো প্রতিদানের আশা ছাড়াই কেবলমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য যে দান সাদাকা করে, শীঘ্রই আল্লাহ এই ব্যক্তিকে এত কিছু দিবেন যার ফলে সে খুশি হয়ে যাবে। অর্থাৎ যে ব্যক্তি কেবল আল্লাহ সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই দুনিয়াতে তার ধন সম্পদ ব্যয় করেছে এবং কষ্ট করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও আখিরাতে তাকে সন্তুষ্ট করবেন এবং জান্নাতের মহা নিয়ামত তাকে দান করবেন। এই শেষ বাক্যটি মুত্তাকিদের জন্য, বিশেষ করে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জন্য একটি বিরাট সুসংবাদ। আল্লাহ তাকে সন্তুষ্ট করবেন, এই সংবাদ এখানে তাকে শোনানো হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সূরা লাইল থেকে শিক্ষা নেবার তৌফিক দান করুন। আমিন।